দামিনী দাম, প্রথম পদা বলি, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাম। দামিনী মানে কি মায়েরা? দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে কি? মালা। এই দাম মানে বাজারে কোনো জিনিস কিনতে গেলে ওই দামের কথা বলিনি, এখানে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। বিদ্যুতের, আকাশের বিদ্যুতের বড় অহংকার ছিল যে আমার চাইতে দেখতে আর সুন্দর কেউ নাই। কিন্তু আজানু লম্বিত ভুজ মহাপ্রভুকে দেখার পর তার সমস্ত অহংকার দূরে চলে গেল। সামনে আপনাদের মায়াপুর ইস্কন মন্দির। আমি এক বছর এখানে এসেছিলাম বেড়াতে। প্রচুর ভক্তের চাপ এবং প্রতিটি ভক্তের ভালোবাসা আমি মাথায় নিয়ে গেছি এখান থেকে। আজানুলম্বিত মহাপ্রভু, একটু শুনে নেবেন আপনারা। মহাপ্রভু আকারে ছিল 7.5 ফুট। আপনাদের জানা আছে কিনা জানি না, আমরা 6 ফুটের বেশি হয় না, কেউ কেউ 6 ফুটের বেশি হয়, কিন্তু মহাপ্রভু আকারে ছিল 7.5 ফুট। হাজার হাজার মানুষের সামনে যদি মহাপ্রভু চলে যেতেন তাহলে মনে হতো একজন পুরুষ যাচ্ছেন। মহাপ্রভুর পায়ের মাপ শুনলে চমকে যাবে না। মহাপ্রভুর চরণের মাপ ছিল 18 ইঞ্চি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, যার 18 ইঞ্চি পা আর যা 7.5 ফুট লম্বা যে উঁচু, তার শরীর এবং কাঁধ কেমন হয়। আমরা যদি এরকম করে দাঁড়ায় আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যেত। কেন? তিনি আজানু লম্বিত ভুজ। আপনারা হাতে মেপে দেখবেন নিজে নিজে সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু হাতে মাপলে তার হাতে 4 হাত। এই মহাপ্রভুকে দেখে আরেকজনের অহংকার দূরে গেল। দূরে গেও দরপকি দাব। কামদেব মদনের অহংকার ছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু যেই না মহাপ্রভুকে দেখলেন অমনি কামদেব মদনের সব অহংকার দূরে গেল। মহাপ্রভুকে দেখে পদকর্তা পণ্ডিত পদ রচনা করছেন। সনকু সমতাহে ওগো সনকু কুসুমতাহে, সনকু সমতা সনকু সুমতাহে কনগ নয়ে রে। ওগো সনকু কুসুমতাহে কনকনে প্রাতর ওগো পাতর আমার নশ আমার গোরা আজ প্রাতরা অরুণ সন্তান গোড়ারি তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না আমার গৌরবের তুলনা, তুলনা হয় না, আমার গৌরবের তুলনা, তুলনা হয় না, আমার গৌরবের তুলনা
তুলনা হয় না তুলনা 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 আমার গৌরূপের তুলনা তুলনা হয় না আমার গৌরবের তুলনা তুলনা হয় না আমার গৌরূপের তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা তুলনা হয় না আমার গৌরূপের তুলনা তুলনা হয় না আমার গৌরবের তুলনা আমার গৌরূপের তুলনা আমার গৌরবের তুলনা আমার গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌর তুলনা তুলনা ওগো প্রাতন অরুণ ও আমার অরুণ আজ জরণ সন্তান জরণ সন্তান মায়েরা জোরে একবার উলুধ্বনি দিন তো বেশ 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 একবার সবাই মিলে বলুন নিতাই চাঁদ কি জয়টা একটু জোরে হবে কিন্তু নিতাই চাঁদ কি বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন কিন্তু মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আপন আপন গুরুদেব কি গরম লাগছে কি প্রমাণ হয়ে গেল আপনারা কত ডুবে গেছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই সবেই জয় দিচ্ছেন একবার সবাই মিলে বলুন হাত তুলে গৌরাঙ্গা মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত প্রভু কি শ্রীবাস প্রভু কি গদাধর প্রভু কি প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 মায়েরা মহাপ্রভুর দুবার বিবাহ হয়েছিল আস্তে শুনবেন ভালো করে মহাপ্রভুর দুবার বিবাহ হয়েছিল প্রথম বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কিন্তু বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল এনে আনতে গিয়ে মহাপ্রভুর রূপ দেখে আর ঘরে ঠিক থাকতে পারে নাই আচ্ছা বলুন তো মায়েরা আপনার মেয়ে বাড়িতে খুব হাসি খুশি আছে আপনার মেয়ে বাড়িতে খুব হাসি খুশি আছে হঠাৎ যদি চুপ করে যায় আপনার মনে একটা টেনশন হয় না জোরে বলুন হ্যাঁ না না মেয়েটা তো হাসি খুশি ছিল তা হঠাৎ চুপ করে গেল কেন তা মেয়েকে বাবা মা বারবার জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে মেয়ে যদি উত্তর না দেয় বাবা মায়ের মনে বড় চিন্তা হয় আউটটা কেটে গেল পেছনের বিষ্ণুপ্রিয়া খুব ভালোই ছিল আনন্দে সনাতন মিশ্র এবং তার স্ত্রী একদিন দেখতে পেল বিষ্ণুপ্রিয়া চুপ করে বসে আছে এক পানে চেয়ে থাকে কারো সঙ্গে কথা বলে না সনাতন মিশ্র তার স্ত্রীকে বলল হ্যাঁ গো এ মেয়ের লক্ষণ তো ভালো ঠিকছে না বলে কেন বেশ হাসি খুশি ছিল হঠাৎ চুপ করে গেল কেন আচ্ছা মেয়ে যদি বাবা মাকে মনের কথা না বলে যদি চালাক বাবা মা হয় বুদ্ধিমান বাবা মা হয় তবে একটা কাজ করে বলবো না বাদ দিয়ে দেবো বলে দিয়ে যায় আপনাদের বাড়িতে আছে মেয়ে যদি মনের কথা বাবা মাকে খুলে না বলে তবে বাবা মা কি করে মেয়ের বান্ধবীকে ডেকে এনে তার মনের কথাটা জেনে নিতে চায় তা বিষ্ণুপ্রিয়ার সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কে হরে কৃষ্ণ বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনা কাঞ্চনাকে ডেকে বলল কাঞ্চনা দেখ তো প্রিয়া কথা বলে না চুপ করে বসে থাকে কি হয়েছে কাঞ্চনা এসে বলল প্রিয়া তুই চুপ করে আছিস এটা কি আমার ভালো লাগে বাবা মায়ের ভালো লাগে না আমারও ভালো লাগে না তোর কি হয়েছে বলবি তো
আরে আপন মরম কথা না কহিবি যথাতথা। মেয়ে বলুন আর ছেলে বলুন, প্রচুর বন্ধু বান্ধব থাকতে পারে, কিন্তু দু একজন বন্ধু বান্ধবী থাকে যাদেরকে মনের কথা খুলে বলতে পারে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে সব কথা, মনের কথা খুলে বলতো। বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, আসলে আমার কি হয়েছে জানিস? আমি গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, একজনের রূপই দেখার পর আমি সবই ভুলে গেলাম। তুই কাকে দেখেছিস বল না? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে নিতাই গৌর দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি কোনটা বাড়াও? দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখনু গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ সজনী আমি এখনই দেখি যেন দেখিও আকুলি বিকুলি। একটু তাকাবেন, পদাবলীর মধ্যে ভাঙুনি আছে, পদের একটা করে ব্যাখ্যা আছে। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি। আচ্ছা, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, অন্তত দুটো মিষ্টি কথা বলতে পারেন। আমার কথা নয়, পরমহংসদেব রামকৃষ্ণ দেবের কথা। তিনি বললেন, তোমার বাড়ি যদি কেউ যায়, তুমি দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, অন্তত দুটো মিষ্টি কথা বলবার চেষ্টা করো। মিষ্টি কথার অনেক দাম আছে, কিন্তু যিনি মিষ্টি কথা বলতে পারেন তিনি কিন্তু জয়লাভ করতে পারেন। মহাপ্রভুর ভাষা ছিল খুব মিষ্ট, এক একটা কথাতে মানুষ পাগল হয়ে যেত। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করলো, কোকিল, এ তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, লোকে তোকে পছন্দ করে আমায় করে না কেন? শুনবেন ভালো করে। কাক কোকিলকে এই কোকিল, এ তুইও কালো আমিও কালো, তা তোকে লোকে পছন্দ করে কই আমাকে করে না কেন? কোকিল বলছে, তুইও কালো আমিও কালো, কিন্তু তোর গলাটা ভালো নয়, তোর কণ্ঠস্বর খুব কর্কশ, তোকে ভালোবাসে না। আমার কণ্ঠস্বর খুব মিষ্টি, তাই আমাকে ভালোবাসে। কাক বলল, আমি এতদিন পরে বুঝতে পারলাম। বলে, কি বুঝতে পারলি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গায় তার নিতাই গৌর হরি বল বলে। হ্যাঁ, এখানে আমি আকুলতা ব্যাকুলতার কথা বলছিলাম। রামকৃষ্ণদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খাই কেন? বেটা, ডাকার মধ্যে আকুলতা চাই ব্যাকুলতা চাই, দেখবি মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতে পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো, তবে আই শালা, এই বলে শিষ্যকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবিয়ে দিলাম
তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিও আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, উজাজি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। আমি রূপ দেখিও আকুলি বিকুলি, করিনা পিরিতি ফাঁদে গোরা, করিনা পিরিতি ফাঁদে। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। একটু জোরে উত্তর দেবেন হ্যাঁ না না। দেখেছেন? না না, সবাই দেখেছেন। মহাপ্রভুর হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। যাকে ভগবান দিয়েছেন তিনি হাত তুলবেন, আর যাকে দেয় নাই তার তোলার কোনো দরকার হয় না। তবে যিনি তুলবেন তিনি পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তুলবেন না, মহাপ্রভু বলছে তোমার হাত নাই, তুমি তুলছো না, দুটো পা আছে, পরের জন্মে আর হাত দেব না, আর দুটো পা যোগ করে দেব। চারটে পা হলে যা হয় এবার ভেবে নিন, আমি আর বলার দরকার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মাঝে মাঝে হাত তুলবেন, স্যারেন্ডার হবেন। মহাপ্রভুর গায়ের রং কেমন ছিল মা? কাঁচা সোনার মতো। এইদিকে কাঁচা সোনার মতো মহাপ্রভু গায়ের রং ছিল। তো সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি কাঁচা সোনার মতো গায়ের রং না হে কালো হতো, আমি কি করতাম জানিস? কাঞ্চনা বলছে কি করতিস? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন করিয়া নয়নে রাখিত, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। জন করিয়া ওই আমি নয়নে রাখিতাম। ও যে লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নজরে রাখিত, লাগিত কথে গো ভালো, লাগিত কথে গো ভালো, এই যে লাগিত ভালো, আজ লাগিত ভালো, হ্যাঁ লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। এইদিকে তাহলে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর জন্য বললো যদি কালো হতো আমি কি করতাম? নয়নের কাজল করে নিতাম। আর যদি গোরা ফুল হতো আমি কি করতাম জানিস কি? আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ওই খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া রাখিত। ভাইরা, আপনাদিকে বিয়ে টিয়ে হয় না বোধহয় নাকি? না না হয়। বিয়ের সময় মেয়েরা ফুল পরতে ভালোবাসে। কোথায় ফুল নেয়? মাথায় ফুল নেয়। আপনারা যদি চেন্নাই ওই সাইডে যাবেন, আমি গিয়েছিলাম, তো ওই সাইডে গিয়ে দেখলাম মেয়েরা যা পড়ুক না পড়ুক ফুল কিন্তু খোঁপাতে গুঁজবে। এখানে বিষ্ণুপ্রিয়া বলছে যদি আমার গোড়া ফুল হতো আমি কি করতাম জানিস? আমি খোঁপার মাঝারি বাঁধিয়া রাখিতাম।
আমি খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কাঞ্চনা আমার কানেতে দুলিত কানেতে দুলিত আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত কানেতে দুলিত দুলিত কানে আজ দুলিত কানে হ্যাঁ দুলিত কানে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে আমার মরমে জেনে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরম জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরমে জেনে দুলিত কানে। জোরে বলুন রাধা রানী কি? না না, জয়টা মাঝে মাঝে জোরে জোরে হবে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? অনেকের আবার ভেতরে অনেক আবার ভেতরে ধারণা আছে ক্যামেরা ইউটিউবের মাধ্যমে যারা গান টান শোনে, ইউটিউবের মাধ্যমে যারা গান টান শোনে, কিছু কিছু ব্যক্তির ধারণা আছে তাহলে ইনি বোধহয় শুধু কথাই বলেন, অনেকের ধারণা আছে। আজকে আপনারা প্রমাণ পাবেন। আসলে আমি আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, পাণ্ডবা নির্জলা একাদশী এই রূপের মাধ্যমে বর্ণনা করব। অনেক ভক্তের আমার কাছে চাপ আছে, বাঁসাতে গিয়ে বলল আপনি কিছু জাগ্রত করার জন্যে কিছু ব্যাখ্যা করবেন যেগুলো আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে থাকে। এবার ধরুন আমি পাণ্ডবা নির্জলা একাদশী কিংবা স্নান যাত্রা বর্ণনা করব, ওইটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন, গানগুলো একটাও শুনতে পাবেন না। ওরা জানে যত কথাগুলোকে ছাড়বো তত আমাদের ভিউজ হবে, আর ভিউজ হলে আমাদের আপনারা ভাবছেন তাহলে বোধহয় গান নেই, শুধু কথা আছে, কিন্তু আসলে এসে বুঝবেন না না, এই দিয়েই তো আমাদের শুরু হয়েছে জীবন। আমরা তো এইটা দিয়েই শুরু করেছি। আরে দোকানদার যে আসবে সে তো সব রকম মালপত্র রাখবে না, কি বলছেন? এই যে পদটা গাইলাম, এই পদটা রচনা করেছেন কি? জ্ঞানদাস। আবার কি বলছে মায়েরা? জ্ঞানদাস পদকর্তা বলছে গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি। দাঁড়ান দাঁড়ান, দু একজন গালে হাত দিয়ে বসে আছেন কেন? গালে হাত দিয়ে বসছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আরে আমাকে তার কথা ভাবতে হবে না, এখন আমি তার কথা ভাববো, তিনি আমার কথা ভাববেন, ও কোনো চিন্তা নাই। যে যথামাং প্রপদ্যন্তে তাং তাতেই বা ভাজাম্মাহম। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যেমন ভাবে ভগবানকে আজকে ভালোবাসতে পারবেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। ভগবান বললেন মান মানা মদ ভক্ত, তার মানে কি? কটা আপেল কটা কলা মন্দিরে দিলেন, ভগবান দেখে না, ভগবান তো খায় না। 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না, ভগবান খায় না। তাহলে ভগবান কি করে? ভগবান দেখে যে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। ভগবান বললেন প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর করে জিনিস দিলাম, মন। এই মন রূপী এই মনটাকে যদি দেহের সঙ্গে এনে আমাকে দিতে পারে তাহলে তার আর কিচ্ছু লাগবে না। এই জন্য হরিনামে বসে আছেন, আপনাদের মনগুলো ভগবানের চরণে দিন। গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি কত মধু, ও যে জ্ঞান দাস কই আস্বাদ করিয়া, কেন দোষী কই আস্বাদন করিও, জ্ঞান দাস কই আস্বাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের কেন দোষী কই আস্বাদ করিয়া, মজিত করিল বধূ, মজিত করিল বধূ। হ্যাঁ হ্যাঁ মজিত তারা, মজিত তারা, হ্যাঁ মজিত তারা, আরে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, ও যে কুল বধূ যারা মজিত তারা, কুলের কুল মধু যারা মজিত তারা, কুল বধূ যারা মজিত তারা, কুল বধূ যারা মজিত তারা, ও যে গৌর তোমার গোলামি বলে কুল
কুলবধূ যারা মজিত তারা আজ গৌর তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা গৌরী তোমার হলাম বলে কুলবধূ যারা মজিত দ্বারা গৌরী তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত দ্বারা এইবার দেখুন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কিন্তু না না এত ঝগড়া করলে হবে না দুজনের মধ্যে প্রচন্ড না ওইদিকে তাকাবেন না দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কার মধ্যে কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে সংসারের নিয়ে ঝগড়া নয় ভগবানকে নিয়ে ঝগড়া ভগবানকে নিয়ে ঝগড়া মাঝে মাঝে করা যায় যদি ভগবানকে ভালোবাসা যায় তো বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমার গৌরের সঙ্গে কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে পারবি না কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব মায়েরা আপনারা গুনবেন আমি অঙ্কে কাঁচা কিন্তু আপনারা গুনবেন তাহলে আমি খুশি হব বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে আমি 5টা জিনিসের তুলনা করব বলে কি কি কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে বল কি তুলনা করবি কাঞ্চনা বলছে শোন বিষ্ণুপ্রিয়া তোর গৌর হলো আকাশের বিদ্যুতের মতো বিষ্ণুপ্রিয়া বলছে কি করে হলো আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয় আর তোর গৌরী বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয় তবে বিদ্যুতের সঙ্গে তুলনা ঠিকই হয় বিষ্ণুপ্রিয়া বলছে বলেছিস ঠিক কিন্তু হলো না আমি তোকে কাটান দিলাম তোর কথাটা হলো না কেন হলো না আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয় জানা আছে আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয় কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারো হৃদয় মাঝে চমক দেয় তবে মৃত ব্যক্তি আবার নিতাই গৌর হরি বলে বলে এইদিকে মায়েরা আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে বজ্রপাতে কারো মারা হয় মৃত্যু হয় জোরে বলুন হ্যাঁ না কিন্তু গৌর বিদ্যুৎ যদি চমক দেয় তাহলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায় প্রমাণ কি শ্রীবাসের একমাত্র পুত্র গোপীনাথ যখন মারা গিয়েছিল মহাপ্রভু কীর্তন করে হরিনাম করে তিনি কিন্তু তার জীবন ফিরিয়ে দিয়েছেন তাহলে গৌর বিদ্যুৎ চমক দিলে মানুষের প্রাণ ফিরে পায় কিন্তু আকাশের বিদ্যুৎ চমক দিলে মানুষের মৃত্যু হয় বিষ্ণুপ্রিয়াকে বলছে হলো না কাঞ্চনা বলছে তবে শোন তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব ফুল দেখতে সুন্দর আর তোর গৌরও দেখতে সুন্দর গৌর ফুল যেমন আর গাছের ফুল যেমন মানুষ যেমন গাছের ফুলকে পছন্দ করে তোর গৌর ফুলকে পছন্দ করে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না বলে কেন ফুলের মধ্যে কাঁটা থাকে পোকা থাকে কিন্তু আমার গৌর ফুলের মধ্যে নিতাই গৌর হরি বলে কোনো কাঁটা পোকা থাকে না কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে দেখুন আমার গৌর ফুলের মধ্যে কোনো মায়েরা ব্রাহ্মণ সম্প্রদায়কে দেখবেন যারা পুরোহিত আপনার বাড়িতে পুজো করতে যায় ওরা যখন ভগবানের চরণে পুষ্প দেয় পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলতে হয় কিন্তু আমার গৌরকে যদি নিজের কাছে রাখতে হয় কোনো মন্ত্র বলার দরকার হয় না শুধু হা গৌর প্রাণ গৌর বললেই সব হয়ে যায় তাহলে কটা হলো জোরে বলুন কটা হলো 4টা আর বলবেন না এলাম অনেক কষ্ট করে আবার জিজ্ঞেস করছেন কটা হলো জোরে বলুন দুটো মন দিয়ে যারা শুনবে তারা বলতে পারবে দুটো আচ্ছা 3 নম্বর বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব কাঞ্চনা বলছে আকাশে সূর্যের তুলনা করব বিষ্ণুপ্রিয়া বলছে কি করে আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয় আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায় বিষ্ণুপ্রিয়া বলছে হলো না বলে কেন আকাশের সূর্য উদয় হলে মাঝে মাঝে সূর্যের তাপে মানুষ ঝলসে যায় কিন্তু গৌর সূর্য উদয় হলে ভক্তের ভিতর বাহির গোটাই শীতল হয়ে যায় হলো না বলছে না হলো না কটা হলো 3টে গুনবেন 4 নম্বর কি তোর গৌরের সঙ্গে তাহলে তুলনা করলাম কার জানিস তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করলাম আকাশের চাঁদ উদয় হলে পৃথিবী ঠান্ডা হয়ে যায় আর তোর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় ঠান্ডা হয়ে যায় বিষ্ণুপ্রিয়া বলছে হলো না বলে কেন আকাশের চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাবে ভালো নয় এইদিকে আপনার বাচ্চাগুলোকে কোলে নিয়ে বলেন না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা স্বভাবটা কিন্তু ভালো নয়
কেন? নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করেছিল, এই জন্য চাঁদের কলঙ্ক হয়েছিল। বলছে শোন, আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর চাঁদে নিষ্কলঙ্ক চাঁদ। আর শুধু তাই নয়, আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ কখন উদয় হয়? শুধু রাত্রিবেলায় নয়, দিনও উদয় হয়, আবার রাতেও উদয় হয়, দিবারাত্রি। মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আকাশে যখন চাঁদ ওঠে এক ধরনের পাখি দেখবেন গোল করে চাঁদের দিকে ছুটে যায়, আবার গোল করে নিচের দিকে নেমে আসে। এরা কি? চকর পাখি। আপনারা মহাপ্রভু মানে গৌর চাঁদে উদয় হয়েছে বলে আপনাদের মতো ভক্ত চকর পাখি উদয় হইল। চকর পাখির উদয় হইল, চকর পাখি উদয় হইব। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হইব। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হইব। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হইব। গৌর চাঁদের উদয় হলে, চকর পাখির উদয় ওই আমার গৌর চাঁদের উদয় হলে ভক্ত চকর পাখি উদয় হইব। আর একটা বাকি রইল, বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমি সোনার তুলনা করব। কাঁচা সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা সেরকম। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলছে কেন? কাঁচা সোনা কেউ যদি পড়ে যায় রাস্তা দিয়ে, গলায় বা হাতে পড়ে যায়, তার চোর ডাকাতের ভয় থাকে। কিন্তু আমার গৌর সোনা যদি পড়ে কেউ রাস্তা দিয়ে চলে যায়, তার চোর ডাকাত মানে কি ভূত পেতনি কোনো জিনিসেরই ভয় থাকে না, শুধু গৌর গৌর বললে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে ওই যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কি করবো জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে জ্বালা। আমার গৌর রতন করে যত রাগিব হিয়ারে মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে জ্বালা। আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে জ্বালা। ওই আমার গৌর রতন করে যত রাখিব হিয়ার মাঝে, গৌর বটন করব ভূষণ যেখানে গীতানি। গৌর বরণ মাটি দিয়া হরিবল হরিবল। গৌর বরণ মাটি দিয়া গোড়া লিখব গাই, কুলম সব পারিও ভাষা উদয় কোন মনে তুমি পাদিয়া আশা ভগবান জলে। আমি জাতি কুল মোলার রাখবো না, আমি জাতি কুল মোলার রাখিব না রে, জাতি কুল মোলার রাখবো না। ওই আমি জাতি কুল মোলা আমি রাখিব না রে। জাতি কুল মোলার রাখবো না, আমি জাতি কুল মোলার রাখিব না রে, ভাসাব গঙ্গার জলে, জাতি কুল মোলার রাখবো না। ওই আমি ভাসাব গঙ্গার জলে, ওই যে গৌর তোমার হোরা ভাসাব গঙ্গার জলে। গৌর তোমার হরা
ভাসাবো গঙ্গার জলে গৌর তোমার হলাম বলে আমি জাতি কুল মোলার রাখিব নানি আমারি গুণ সব পড়িয়া ভাসাব গঙ্গা কুল মোল স্বামী পাবিয়া ভাসাবো গঙ্গার জলে সবাই মিলে হাত দুটো তুলে বলুন, গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, সাধু গুরু বৈষ্ণব কি। প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা মায়েরা, এই মহাপ্রভুকে যদি কাছে ধরে রাখতে চান তবে একটা উপায় আপনাদের আজ বলে দেব। কি উপায়? শাস্ত্র বলল, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। দেখুন, আজকে 3-4 দিন ধরে সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা একই রকমই বৃষ্টি হচ্ছে। গতকাল আমি যেখানে ছিলাম, আমার সময় ছিল 7টা থেকে, একটাই দল ছিল, আমি ছিলাম। ওনারা বহু আশা করেছিলেন, বহু প্রচার করেছিলেন, বহু ভক্তের আবির্ভাব হবে, কিন্তু 7টা ঢুকবার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি হলো যে প্যান্ডেল একবারে ভিজে গেল। তো গান শুরু হলো 10টা রাত্রি, তবু কীর্তন হলো। পরশু তারিখে যেখানে ছিলাম একটাই দল, আমি ছিলাম অন্য জায়গাতে, আমার বীরভূমে। এত বৃষ্টি শুরু হয়ে গেল 8টা থেকে একবারে 10:30 পর্যন্ত। মানুষ প্রচুর ভিড় করেছে, এত বৃষ্টি, কিন্তু গান শুরু হলো 11:45টার সময়। একটাই দল, আমি। এই জন্য আপনাদেরকে পরশু তার আগের দিনও সেই একই রকম। আজকে গৌর গোবিন্দের কৃপা আছে, আপনাদের ভক্তির জোর আছে। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আজ কিন্তু চাঁদ উঠে গেছে। কেন চাঁদ উঠেছে? আপনাদের এখানে আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে বলে। এটা কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ বলা যেতে পারে। সন্ধ্যাবেলায় কিন্তু একটু ফিটিফিটি জল দিয়েছিল, আপনারা একটু ভয় খাবার চেষ্টা করেছিল, কিন্তু তারপর আপনারা ভয় খেলেন না, চলে এলেন। তখন বলো চাঁদকে একটু দেখিয়ে দিই, ওদের মনের ভেতরে অন্ধকার যেন দূর হয়, গৌর গোবিন্দের নাম শুনতে পারে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে কারণ। মায়েরা কলাই ভাঙার জাতা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ দেখেছেন। আচ্ছা, কলাই ভাঙার জাতাতে কটা ছিদ্র থাকে? 2টো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কাঠের গোঁজ ভরা হয়, কলাইয়ের দানাগুলোকে ভরে জাতাটাকে বনবন 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 করে ঘুরিয়ে দেওয়া যায়। যখন জাতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাতা ছিল বা আছে, একটুখানি বলুন তো, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় আর কোনগুলো ভেঙে যায়? হ্যাঁ, আপনারা ভাবছেন ফোন নাম্বারটা দেবেন, দিন কয়েক পরে জানিয়ে দেবো। না, আমি আজকে বলে দিয়ে যাই। জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, এরা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গঞ্জ থেকে যারা সরেছে তারা ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আছে। কীর্তন মানে হচ্ছে শিক্ষার জিনিস, কীর্তন মানে হচ্ছে জ্ঞানের জিনিস। আপনি যতক্ষণ কীর্তনে আসরে বসবেন ততক্ষণ মাথায় রাখবেন, আমি কিছু শিখে যাব এখান থেকে, যেটা শিখতে পারলে আমার জীবনটাকে আমি সুন্দর করতে পারবো। আমার গুরুজি আমাকে যখন প্রথম কীর্তন শিখিয়েছিলেন তখন বলেছিলেন, বাবা শুধু কীর্তন কীর্তনের পদাবলী গাইবি তাই নয়, মানুষকে কিছু ঢুকিয়ে দিয়ে যাবি যেন জীবনে কিছু ব্যবহার করতে পারে। আজকে আপনাদের আশীর্বাদে আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আমি ত্রিপুরা তো হামেশাই যাই প্লেনে করে, আসাম যাই, বিদেশে আমার প্রচুর ডাক আছে, কিন্তু সময় দিতে পারি না বলে যেতে পারি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গাতে দেখতে পাচ্ছি ভক্তের ঢল প্রচুর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা দেশ। একজন প্রফেসর উৎপল শর্মা, আমি ইউটিউবের কাছেই বললাম, উনি শুনতে পাবেন। উৎপল শর্মা বললেন, একবারে সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, তার মধ্যে একটা করে দ্বীপ, প্রচুর মানুষের বাস। আপনি চমকে যাবেন, টিভি বন্ধ করে আপনার কীর্তনগুলো শুনছে। এর দেখে বুঝতে পারলাম এদের কিছু উন্নতি হয়েছে। টিভি বন্ধ, কিন্তু বসে বসে সন্ধ্যাবেলায় কাজ ছেড়ে এসে তারা আপনার কীর্তন গান শুনছে। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যেন কিছু দিয়ে যেতে পারি আপনাদেরকে, আপনারা সেটাকে সম্বল করে সংসারে চলতে পারেন, সংসার সুন্দর হয়। আমি যে জায়গায় ছিলাম, জাঁতার মাঝে যে গঞ্জ, গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দ্বারা, এরা গোটাকে গোটা রয়ে যায়। জাঁতা কি? সংসার। গঞ্জ কি? গুরু। কলাইয়ের দানা কারা? আমরা। সংসার জাঁতার মাঝে যারা গঞ্জ নামক গুরুকে আশ্রয় করে আছে আর গৌর গোবিন্দের নাম করছে, নিতাই গৌর হরিবোল বলে, তারা গোটাকে গোটা। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যারা কীর্তন শুনছেন, সবচাইতে লজ্জার ব্যাপার,
অন্যান্য জাতির কোনো অনুষ্ঠান হলে সেখানে তারা কাতারে কাতারে ভিড় করে দেখাতে চায় আমাদের ধর্ম কোন জায়গায় আছে। আর লজ্জা আমাদের কি জানেন, আপনি কীর্তন শুনছেন, হাত তুলছেন, আপনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ইনি কিন্তু হাত তুলবেন না। কেন? উনি নিজেকে বুঝে নিয়েছেন আমি MA BA পাস করেছি, চাকরি করি, আমি ওদের মতো বোকা নয়, আমি হাত তুলব না। ওই লোকটাকে বলে দেবেন, কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে 6 মাস ধরে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস। ওই মেয়েটির ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি ছিল আর শ্রীমদ্ ভাগবত গীতা ছিল। ওই লোকটাকে বলে দেবেন যে সুনিতা উইলিয়ামস যদি তোমার চাইতে ছোট হয় মানে কোয়ালিটিতে, তাহলে তোমার কীর্তন করার দরকার হয় না। কারণ উনি চাঁদে 9 মাস ধরে ছিলেন। উনি দেখুন কি করেছিলেন না, গীতাকে সঙ্গে রেখেছিলেন আর গণেশজিকে সঙ্গে রেখেছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তাকে দেখলে চমকে যাবেন, তিনি চিরকাল আমিষ খান নাই, নিরামিষ খেয়েছেন। অথচ আমরা আমাদের বাচ্চাদেরকে বলি আমিষ না খেলে বুদ্ধি হবে না। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, আমি আপনাদের বলে যাই, বৃন্দাবনে একজন মহারাজ আছে, ইউটিউবে সার্চ করবেন, প্রেমানন্দ দাস মহারাজ। উনার 18 বছর ধরে কিডনি নাই। উনি যে কথাটি বলবেন একবারে অমৃতের মতো বাণী বলবেন। ইউটিউবে সার্চ করে দেখবেন, যতগুলো কথা বলবে প্রত্যেকটি কথার মধ্যে অমৃত আছে, শিক্ষা আছে। থ বেনে যাবেন, আপনি চুপ করে যাবেন। বিরাট বিরাট সিনেমার নায়ক নায়িকারা, এমনকি কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, বিরাট কোহলি অনুষ্কা রাত 2টো থেকে বসে আছে। মহারাজজি 4টের সময় মন্দিরে যায়, প্রচুর ভক্ত যায়, হাজার হাজার মানুষ সারা রাত্রি ধরে অপেক্ষা করে থাকে মহারাজজির চরণ দর্শন করবে বলে। ওদেরকে শিখিয়ে দেবেন, বিরাট কোহলি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, তুমি তো একটা চাকরি করে হাত তুলতে পারো না। শিখিয়ে দেবেন বিরাট কোহলি অনুষ্কা এরকম করে করজোরে বসে আছে মহারাজের চরণ ছোবার জন্যে। সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা ছুতে পারলো, আমাদের পাড়ার ভম্বল চাকরি করে মনে মনে ভাবলো আমি তো সব করি, ভগবান বলে কেউ নাই। ভম্বল চিনতে পারলো না ভগবানকে, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো। মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন বিদেশের মানুষগুলো এসে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি। এই লজ্জাগুলো কখন ঘোচাবেন? কীর্তন তো শুনছেন ভিড় করে, এই লজ্জাগুলো ঘোচান। হরিবল বলতে পারি না, হাত তুলতে পারি না, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে বলে, এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আমি আপনাদেরকে বড় বড় মহাজন মহাপুরুষের কথা শোনাবো, যাদের কথা শুনলে বুঝতে পারবেন যারা উঁচু জায়গায় গেছে, প্রত্যেকজন আধ্যাত্মিক চেতনা নিয়ে বড় হয়েছে। টাকার উপরে যার ছবিটা দেখতে পান, তিনি কে? মহাত্মা গান্ধী। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় স্নান করে গীতা পড়তেন, আর গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। আর গীতাটা পড়তে পড়তে তিনি বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারব। এত সুন্দর সুন্দর শিক্ষা নিয়ে আর কবে হাত তুলতে শিখবেন? এখনো যদি লজ্জা না থাকে তাহলে হাত তুলবেন। আর লজ্জা যদি আপনার থাকে না, হরি বল, লজ্জা থাকলে হাত তুলবেন, লজ্জা না থাকলে হাত তোলার কোনো দরকার নাই। একবার সবাই মিলে, মানে 2-1 জন তোলে নাই বলে ডোজটা দিলাম, হাত তুলব। রাধা রানী কি? দেখুন, তাকিয়ে দেখুন, আপনার পাশাপাশি 2-4 জনকে দেখুন হাত তুলছে না। আপনি তাকিয়ে দেখুন, সবাই তুলছে, 2-4 জনকে পাশাপাশি তাকিয়ে দেখুন, কোনো মতেই হাত তুলবে না, প্রেস্টিজ নিয়ে বসে আছে। হাত তুলুন, রাধা রানী কি? হ্যাঁ, যাক ডোজটা দিলাম বলে যে তুলবো না ভাবছিল, সে একবার তুলে দিল। দেখ বাবা, যা হয় হবে, এসেছি যখন তখন তুলে দেবো। একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। হ্যাঁ, রামকৃষ্ণ দেব বলল আপনার দীক্ষা নেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। যে দীক্ষা নেয় সে ভগবানকে দিয়ে খায়। দীক্ষা মানে কি? দেখা। জন্মের পরে 2টো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কৃপা একটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চোখ। যার জ্ঞান চোখের উদয় হয়েছে তার আর কোনো দরকার হয় না। তবে বলে রাখি, আপনারা যারা গুরু করেছেন, যাকে তাকে গুরু করবেন না, রামকৃষ্ণদেব বললেন। কেন? শাস্ত্র বলেছে, চৈতন্য চৈতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়।
যিনি কৃষ্ণ কথা হরি কথা ভালো জানেন তাকে আপনি গুরু বলে মনে করবেন, কারণ আপনার সমস্যা হলে গুরু আপনার সমাধান করবার চেষ্টা করবে। গুরু কি চেঞ্জ করা যায়? হ্যাঁ করা যায়। রামকৃষ্ণদেব নিজের মুখে বললেন, কি বললেন? যদি তোমার শরীরে রোগ হয়েছে, তুমি ডাক্তার দেখাচ্ছ, রোগ ভালো হচ্ছে না, তুমি ডাক্তার পরিবর্তন করো। তোমার জীবনে গুরু করেছো, শান্তি পাচ্ছ না, গুরু লোভী, গুরু স্বভাব ভালো নয়, আপনি অবশ্যই গুরুকে পরিবর্তন করতে পারেন। আসুন আমরা আজকে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই মিলে মহাপ্রভুর কথা। এটা কিন্তু মহাপ্রভু বাণী, তাই যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে মহাপ্রভুর কথাটা রাখবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই একটু হাত তালি দেবেন, হাত ওঠান, দাঁড়ান, আগে হাত ওঠান, আমি গান গাই তারপর তালি দেবেন। হাত ওঠান, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একবারে তুলে, হাত তুলে, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। মায়েরা, আমার কিন্তু ক্যামেরা এসেছে অহনাস্টার কীর্তন, 2-4 দিন পরে অহনাস্টার কীর্তন সার্চ করবেন, দেখতে পাবেন আপনার হাত তালি দিচ্ছেন, কৃষ্ণ কীর্তন করছেন। যদি কেউ এসে না দেয়, যখন দেখবে তখন বলবে, দিদি তুমি তুলেছিলে, তোমার হয়েছে গো, আমার হয় নাই, এর জন্য বলতে না হয়। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। নাকি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? বলে দেন। না বলাটাই ভালো। একদিনের জন্য এসেছি, দুদিনের বলতাম। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। সব ভালো লাগলো, সবাই হাততালি দিয়ে কীর্তন শুনছেন, সব ভালো লাগলো। একটা জিনিস খারাপ লাগলো, কি বলুন তো? আপনার সবাই যখন হাততালি দিয়ে কীর্তন করছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, 2-4 জনকে দেখতে পাচ্ছি ভদ্রলোকের মতো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই, এদের দেখে আমার খুব ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য আমাদের হিন্দু ধর্ম আরো জাগ্রত হবে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের নদিয়া জেলাতে যখন আমি আসি, মায়েদের হাতের তালি ভালো হয়। অন্য জেলাতে হয়, 2-1টা জেলাতে দেখতে পাই হাত তালি দেয়, কিন্তু ক্লাসিক্যাল তালি দেয়। আপনাদের তালি খুব সুন্দর। অনেক জায়গাতে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, এটা দেখতে পাই, কিন্তু আপনাদের খুব সুন্দর দেখতে পাচ্ছি। মায়েরা, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, তালি দিয়ে চলে। হরে রাম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যা যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি আপনারা কেমন গাইতে পারেন। ক্যামেরা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে, যত বাঙালি আছে। হাত তুলুন একসঙ্গে, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, বাহ।
আরো জোরে হরে কৃষ্ণ, একসঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকায় আমি হাসাডাঙ্গাতে গান করেছি, আপনাদের এলাকায় আমি ধুবুলিয়ার কাছে একটা জায়গা আছে, পরপর 3 বছর এসেছিলাম, আপনাদের পরিবেশ দেখে গেছি। আসলে সব সময় সবাইকে সময় দেওয়া যায় না। এনারা গত বছর একবার চেষ্টা করেছিলেন, বিশেষ কারণে হয়নি, এবছর আবার হয়েছে। তা আপনাদের খুব সুন্দর লাগছে, আপনারা একটু জোরে জোরে গান বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, দারুণ, বলে হারি, বাহ বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন আমাদের ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, বলে হারি, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপু, নাই গো নিরূপম গৌর গৌর কিনি। ঈশ্বর।